হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির বন্ধুরা। দেখো, আজকে আমি মোম ফ্লাওয়ার মেকিং একটা নিয়েছি, মোমবাতি দিয়ে কীভাবে গোলাপ ফুল বানানো যায়। তো আমি নানান নমুনার ফুল হয়, তো আমি গোলাপটা দেখাচ্ছি। মোমটা প্রথম একটা বাটিতে গরম করে নেবে। কালার মোম নিলে কালার হবে, আর নয় তোমরা কী করবে, ওই ফুড কালারটা দিয়ে দিবে। সাদা মোমবাতিতে সাদা গোলাপ হয়, তোমরা সবাই একটু ফুড কালারটা দিয়ে দিবে। হ্যাঁ, আর নয় কালার মোমবাতিটা একটু গরম করে নিবে। আর একটা প্লেট বলতে মানে কী তা জানি, জার্মানিটা এনামেলটা নিলে ভালো হয়, কিন্তু মানে স্টিলে হয় কিন্তু সুন্দর হয় না পাপড়িটা। হ্যাঁ, তাই এটার মধ্যে নিচে একটু সরষের তেল বা নারকেল তেল লাগিয়ে নিবে, আর তারপর এইভাবে পাতা বানিয়ে নিবে। তো পাতাটা তো সবুজ দিবে, আমার কাছে বর্তমানে সবুজ নাই, তো সেটা আমি এটা তোমাদের হলুদ কালারে দেখাই দিচ্ছি। সবুজ দিয়ে পাতা দিবে। আর সেই আমার এই পাতাটা গোলাপটা কীরকম হয়েছে বন্ধুরা, নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলবে যে ঠিক আছে। তা আমি অনেক বছর আগে আমি এটা একবার ডিআইসিতে দিয়েছিলাম আমি মম ফ্লামটা, তখন আমি প্রাইজও পেয়েছি। হ্যাঁ, তো ওইটা তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর হয় মম ফ্লাওয়ার মেকিংটা, শোকেসে রাখলে। তো তাই আমি শেয়ার করছি। মোম দিয়ে অনেক কিছু হয়, আইসক্রিম হয়, তবে আমি গোলাপ ফুলটা দিয়েছি, আর ফুলটা আমি লাল দিয়েছি। আর তোমরা এরকম কালার মোমবাতি বানাইতে পারো। আর আমার বেশি বেশি শেয়ার সাবস্ক্রাইব করবে বন্ধুরা, যদি ভালো লাগে বেশি বেশি সাবস্ক্রাইব শেয়ার করবে। মম ফ্লাওয়ার মেকিংটা এইভাবে 2-3 বার দিতে লাগবে। একটু একটু মানে পাপড়িটা একটু যদি ফুলটা ভেঙে যায়, তো ওইটা এভাবে দিয়ে দিবে, একটু দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এইভাবে পাপড়ি এবার যার যেরকম পাপড়ি 10টা 12টা 5টা 7টা 6টা এইভাবে দিয়ে দিবে। তো সাথে সাথে করতে লাগবে না, এটা আবার গলে যাবে, শুকাই যাবে, এই দেখো তখন সাথে সাথে যেরকম করবে সেই রকমই থাকবে। হ্যাঁ, আর নতুন বন্ধুরারে বলছি বেশি বেশি একটু শেয়ার করবে বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি সবসময় ভিডিও দিতে পারি নাই, বা আমার মার খুব অসুস্থ, তো তাই সময় মতো আমি কিছু দিতে পারি না বন্ধুরা। তো একটু সবাই কমেন্ট করলে ভালো লাগে বন্ধুরা। তা আমার কীরকম হয়েছে দেখো, এইভাবে আমি একটা পাপড়ি দেখাই নিয়েছি, সেইভাবে নিবে। হ্যাঁ, আর পরে একটা প্লেটের মধ্যে মানে নিচে একটা সরষের তেল দিয়ে গরম করে ঢেলে রাখবে। তারপরে আধা ঘন্টা বাদে এটা শুকাই যাবে, সেটা একটা প্লেট বানিয়ে নিবি, ব্যাস হয়ে যাবে। তো আমি আগে এটা তো তাড়াতাড়ি আসি, আগে একটা শুকাই নিয়েছি। ওইভাবে একটু পাপড়িগুলো বানিয়ে নাও, দেখো একটু মোটা মোটা করে দিলে সুন্দর হয়। হ্যাঁ, বেশি বেশি লাইক শেয়ার করবে বন্ধুরা। হ্যাঁ, একটু লাইক শেয়ার করলে সবাই ভালো লাগে এরকম ভিডিও দিতে। তো আমার সেই গোলাপটা কীরকম হয়েছে কিন্তু এটা তোমরা কিন্তু নিশ্চয়ই দেবে। হ্যাঁ, এই দেবো এইভাবে তোমরা গোলাপ ফুল বানিয়ে নাও। পাপড়িটা দেখো যে সুন্দর হয়, তবে শুনো ফুড কালারটা দিতে পারো। আর আগে তো আমরা মধুমোম, যেটা আমরা যে দিয়েতে করি না, মধুমোম দিলে আর মোমবাতি না দিয়ে পাপটা সুন্দর হয় মধুমোম। যে আমরা আগে এগুলা মধুমোম দিয়ে করেছি। মধুমোম বলতে কি তা যে পেন্টিং করে না, বাটি পেন্টিং, সেটা মধুমোম দিয়ে করলে গোলাপ ফ্লাওয়ারটা খুব সুন্দর হয়। এখন তো মধুমোম পাওয়া যায় না, তাই আমরা ক্যান্ডেল দিয়ে করি। সবাই এইভাবে একটা প্লেটের মধ্যে দিয়ে দিবে, আর আধা ঘন্টা পরে এরকম একটা প্লেট বানিয়ে নিবে, নাইলে সুন্দর হয়। কিন্তু আমার কাছে তো সাধারণ যেটা আছে সেটা দিয়েছি, দেখো। আর এইভাবে একটু মোমবাতি গলিয়ে গলিয়ে নিচে দিলে এটা একদম খাড়া খাড়া হয়ে থাকবে, ব্যাস। তাড়াতাড়ি এইভাবে একটা বড় প্লেট নিবে, সুন্দর লাগবে। আর শোকেসও লাগলে খুব সুন্দর লাগে। আর এটার সামনে যদি একটু লাইটিং করা যায় তো দেখি বন্ধুরা অনেক সুন্দর লাগে। তো এইভাবে লাইটিং করে রাখবে শোকেস। আর আমার চ্যানেলটি ভালো লাগলে বেশি বেশি লাইক শেয়ার করবে বন্ধুরা, কমেন্ট। ওকে, বাই।